হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদেরকে আমার এই ইউটিউব টিউটোরিয়াল চ্যানেলে। আজকে আমি যে কমেন্টটা দেখাবো তার নাম হচ্ছে রে। একটা লাইন রে এর মাধ্যমে আমি কিভাবে ড্রয়িং করব সেটা আমি আজকে তোমাদের দেখাবো। এটা কমেন্ট দিয়েও করতে পারি, ড্র বার থেকে যে রে অপশনটা আছে সেখানে ক্লিক করেও আমি রে ড্র করতে পারি। তো রে কমেন্টার সেরকম একটা ইউজ করা হয় না, কিন্তু আমি তাও দেখাবো কারণ সব কমেন্টই জেনে রাখা উচিত। কোন সময় কোনটা কাজে লেগে যায় তা বলা যায় না। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট যদি আমি কমেন্ট থেকে করতে চাই তাহলে রে টাইপ করব, RAY, দেন এন্টার অথবা স্পেস দেবো, তাহলে কমেন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। যেটা আমার কম্পিউটার ডিসপ্লে দেখতে পাচ্ছ, রে অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার নিচে এখানে বলছে যে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট। তো আমাকে একটা স্টার্ট পয়েন্ট দেখাতে হবে যেখান থেকে রেটা আমি ড্র করতে পারি। তো আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করে দেবো ফার্স্ট পয়েন্ট। তো ধরো এখানে ক্লিক করে দিলাম। তো এবার দেখো, যেহেতু অর্থ অফ করা রয়েছে, তো এটা যে কোনো অ্যাঙ্গেলে দেখো ঘুরছে, 360 ঘুরছে। যদি আমি অর্থ অন করে দিই, অর্থ অন করার জন্য আগেই বলেছি F8 চাপতে হবে তোমার কিবোর্ড থেকে। তো F8 প্রেস করলাম, দেখো এখন জাস্ট চারটে দিকে নিচ্ছে, হরিজন্টাল ভার্টিক্যাল, চারটে দিকে আমার রে নেবে। তো ধরো বিভিন্ন অ্যাঙ্গেলে আমি চাই রে, তার জন্য আমি অর্থটা অফ করে দিই প্রথমে, আবার F8 চাপবো, অর্থ অফ হয়ে যাবে। দেখো অর্থ অফ হয়ে গেল। রেটা ধরো আমি একটা অ্যাঙ্গেলে চাই, ধরো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি চাই, তাহলে আমি চাপবো শিফট প্লাস লেস দ্যান, শিফট প্লাস লেস দ্যান, শিফটটা চেপে ধরে রেখে লেস দ্যান চিহ্নটা আমি প্রেস করব। তাহলে দেখো এই যে একটা এরকম বক্স খুলে গেল যেখানে স্পেসিফাই থ্রু পয়েন্ট দেখাচ্ছে, তারপরে একটা লেস দ্যান চিহ্ন, তারপরে ব্লিঙ্ক করছে। তো এই ব্লিঙ্ক যেখানে করছে সেখানে কিবোর্ডে আমি টাইপ করব 45 করে এন্টার দেবো। দেখো 45 নিয়ে নিল, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা রে নিয়ে নিল, কিন্তু এখনও রেটা কিন্তু আমার পেজে কিংবা কম্পিউটার ডেস্কটপে পড়েনি। আমাকে জাস্ট যেরকম আমি আগের ভিডিওতে দেখিয়েছি, থার্ড ভিডিওতে, যে কীভাবে কনস্ট্রাকশন লাইন তৈরি করে, সেখানে যেরকমভাবে জাস্ট ক্লিক করে করে কনস্ট্রাকশন লাইন তৈরি করতে হয়, সেরকমভাবে এখানেও ক্লিক করতে হবে। তো আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই দেখো নিচ্ছে, অন্যদিকে আর এটা সরবে না, জাস্ট 45 ডিগ্রি, একটা পজিটিভ একটা নেগেটিভ, যেদিকে আমি চাই। যদি আমি উপরের দিকে চাই তাহলে উপরের দিকে মাউসটা নিয়ে গিয়ে আমি জাস্ট ক্লিক করে দেবো। দেখো ওইটা তৈরি হয়ে গেল। এবার আবার নতুন করে আমার তৈরি করতে হবে। তো এবার ধরো আমি চাই -30 ডিগ্রি চাই, তাহলে শিফট চেপে ধরে রেখে লেস দ্যান চিহ্নটা আমি প্রেস করলাম, তাহলে সেই আগের মতো সেই বক্সটা খুলে গেল। এবং এবার দেবো আমি -30 ডিগ্রি। তো -30 ডিগ্রি দিলে কি হবে দেখো, আগেবার +45 ডিগ্রি দিয়েছিলাম, এদিকে নিয়েছিল, এবারও যদি -45 ডিগ্রি দিতাম তার বিপরীত নিত একদম। এবার যেহেতু আমি 30 ডিগ্রি নিয়েছি, -30 ডিগ্রি, তো অ্যাঙ্গেলটা একটু আলাদা 45 ডিগ্রির থেকে, কিন্তু উল্টো দিকে হলো। 45 ডিগ্রি +45 ডিগ্রি যেদিকে হয়েছে তার উল্টো দিকে দেখো -30 ডিগ্রির রে তৈরি হবে। তো আবার সেমভাবে যেদিকে আমার রেটা দরকার সেদিকে আমি মাউসটা নিয়ে গিয়ে জাস্ট ক্লিক করে দেবো, তো রে তৈরি হয়ে যাবে। দেখো আর কিছুই নেই রের মধ্যে। তো রেটা অ্যাকচুয়ালি কী জিনিস, রেটা হচ্ছে যেরকম কনস্ট্রাকশন লাইন বা এক্স লাইন দেখেছো, দুপাশেই আনফিনিশড একটা লাইন, কিন্তু রেটা অ্যাকচুয়ালি কি, তুমি যে পয়েন্ট থেকে শুরু করছো সেই পয়েন্ট থেকে যেদিকে তুমি রেটা ড্র করছো সেদিকে একদম আনফিনিশ থাকবে, বা কোনো শেষ নেই। একটা পয়েন্ট থেকে শুরু হবে এবং যেদিকে যাবে সেদিকে কোনো শেষ থাকবে না। রেটা অ্যাকচুয়ালি কিসের জন্য লাগে, কোনো একটা পয়েন্ট থেকে ধরো বিভিন্ন অ্যাঙ্গেলের কতগুলো লাইন আমাকে আঁকতে হবে পরপর, 0, 15, 30, 45, 60, 75, এইভাবে পরপর ধরো লাইন আমাকে করতে হবে, সেখানে প্রয়োজন। আমি করে দেখাচ্ছি। তো এবার ড্র বক্সে যাব, ড্র বক্স থেকে রে অপশানটা চুজ করব, রেটা অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে গেল। এবার কি করব, যে কোনো একটা পয়েন্ট আমি সিলেক্ট করব, ধরো এখানে আমি পয়েন্টটা সিলেক্ট করলাম। এবার সেমভাবে শিফট চেপে লেস দ্যান ক্লিক করব। এবার আমি ধরো চাই 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি লাইনটা চাই, তো 0 এন্টার করব। দেখো 0 নিচ্ছে। তো আমি আমার কম্পিউটার ডেস্কটপের ডান দিকে আমি ক্লিক করছি, ব্যাস তৈরি হয়ে গেল। এবার ধরো আমি চাই 15 ডিগ্রিতে, তো সেমভাবে শিফট চেপে লেস দ্যান ক্লিক করব, লেস দ্যান প্রেস করবো আর কি, তারপরে 15 ডিগ্রি 15 লিখে এন্টার দেবো।
ব্যাস তৈরি হয়ে গেল। এবার তৈরি হয়নি অ্যাকচুয়ালি, অ্যাক্টিভেট হলো। এবার ক্লিক করতে হবে, ক্লিক করলেই তৈরি হবে। তো ক্লিক করলাম, দেখো তৈরি হয়ে গেল। সেমভাবে শিফট চেপে আবার লেস দেন, শিফট চেপে ধরে রেখে তারপরে লেস দেন চাপতে হবে, বারবার বলছি। এবার ধরো 30 ডিগ্রি, ক্লিক করলাম, তৈরি হয়ে গেল। আবার ধরো চাই তো শিফট চেপে লেস দেন, এবার ধরো চাই 45, এন্টার করলাম। এবার ক্লিক করতে হবে তৈরি করার জন্য, ক্লিক করলাম, শিফট চেপে আবার লেস দেন 60, এন্টার, ক্লিক, শিফট চাপবো, লেস দেন, দেখো ব্লিঙ্ক করছে, সেইবার দেবো 75, এন্টার, ক্লিক, তৈরি হলো। আবার শিফট চাপবো, শিফট চেপে লেস দেন প্রেস করলাম, তারপরে এবার ধরো চাই 90 দিয়ে এন্টার, ব্যাস এবার ক্লিক করব, তৈরি হয়ে যাবে। তো কমেন্ট থেকে বেরোনোর জন্য স্পেস অথবা এন্টার প্রেস করতে হবে। দেখো তৈরি হয়ে গেল। তো রেকমেন্ডের মধ্যে ব্যাস এইটুকুই, আর কিছু নেই। যদি কাজে লাগাও তাহলে ইউজফুল। তো বেশিরভাগ সময় এটা খুব একটা দরকার পড়ে না, তবে জেনে রাখা খুব ভালো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমার যদি এই ভিডিওটা ইউজফুল মনে হয় এবং হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। এবং যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। চলো বাই।